Hello everyone, welcome back to my channel. I am Anindita and you are with Smiling Zest. তো আজকে হচ্ছে কি কালী পুজো। তো আর পিছনে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, জানি না আমার কপিরাইট হয়ে যায় নাকি। তো যাই হোক, এখন আমি যাব হচ্ছে কালী পুজো দিতে, তাই জন্য আমি সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন যাব কালী মন্দিরে পুজো দিতে। তো তার আগে ফুল মিষ্টি নিতে হবে। চলো, অ্যাকচুয়ালি আমি রাত্রিবেলা যেহেতু দিতে পারবো না, মানে রাত্রিবেলা যেহেতু কালী পুজো হয়, তো তখন তো আমি যেতে পারবো না। তো তাই জন্য সকালবেলা গিয়ে দিয়ে আসছি। আর তো এখন গেলে ভিড় ঠিড় হবে না, তো এখন গিয়ে মানে ফুল মিষ্টি দিয়ে ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজোটা দিয়ে আসবো নামে, আর সেটা রাত্রিবেলা পুজো হবে। তো চলো, একটা কাজ মনে পড়লো, সেটা হলো কালকে রাত্রিবেলা যে প্রদীপগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা ভেজানোই রয়েছে, এখনো শুকাতে দেওয়া হয়নি। তো আর এমনিতেই এত বাজে ওয়েদার হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, জানি না প্রদীপ শোকাবে কিনা। তো আগে প্রদীপগুলোকে জল থেকে বের করে একটু শুকাতে দিই, যদি হাওয়াতে শুকায় তো ভালো কথা, নাহলে প্রদীপটা তো হয়ে গেল। সেখানে আমি প্রদীপগুলোকে জল থেকে বের করে করে এখানে আমাদের জানলার মধ্যে দিচ্ছি, জানি না আজকে শুকাবে কিনা। তো এখানে সব প্রদীপ আমি শুকাতে দিয়ে দিয়েছি, জানি না আজকে শুকিয়ে উঠবে কিনা। তো বৃষ্টিটা দেখতে পাচ্ছি অলমোস্ট কমেই গেছে, এবার আমি আর বেরিয়ে পড়বো, আর দেরি করবো না, তাহলে দেরি করবো তো আবার শুরু হয়ে যাবে। তো তারপরে এই কাকুটার কাছ থেকে আমি জবা ফুলের মালা নিলাম, আর এখান থেকে আমি আমার ফটোশ্যুটের জন্য গাঁদা ফুলের মালা নিয়েছিলাম। আর পাশের দোকানেই ফল বিক্রি করছিল, তো ওখান থেকে ফল মিষ্টি নিলাম, নিয়ে তারপরে চলে গেলাম মন্দিরে। তো এখানে মন্দিরে দেখো একদমই ফাঁকা, কেউ নেই, তো ভালোই হয়েছিল। আর এখানে ঠাকুরের মুখটা এতটাই সুন্দর ছিল যে কি বলবো, খুব মিষ্টি ছিল দেখতে। আর এখানে আমি সব কিছুই মানে উলটপালট হয়েছিল, ফুল মিষ্টি। তো আমি এখানে নাম গোত্র আমার মিষ্টির প্যাকেটটার মধ্যে ঢুকিয়ে তারপর আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে প্যাকেটটাকে সাইড করে রেখে দিলাম। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়িতে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এ দেখো আমাদের দরজা খোলা, এই জন্য সতী এখানে বসে বসে পাহারা দিচ্ছে। আর এখানে ভেতরে বস, বৃষ্টি হচ্ছে তো বাইরে। কিরে আয়, ওই দেখো দরজার পিছনে এও আছে, দুজনে মিলে আমাদের দরজা খোলা বলে পাহারা দিচ্ছে। এই দেখো বাইরে এরকম ওয়েদার হয়ে রয়েছে আজকে। তো আমি অনেকক্ষণ আগে বাজার থেকে চলে এসেছি, বাইরে একদম পুরো অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে এখন বিকেল হয়ে গেছে। এখন সবাই 1টা বাজে, তাও মনে হচ্ছে বিকেল হয়ে গেছে। তো যাই হোক, আমি আজকে ফটোশ্যুট করবো, সেটার জন্য আমাকে ব্যাকগ্রাউন্ডটা রেডি করতে হবে। তো এখন আমি ব্যাকগ্রাউন্ড রেডি করবো, অ্যান্ড দেন তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি রেডি হয়ে গেছি, আর এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড। এখানে বসে আমি ছবি তুলবো, রিলস বানাবো। তো চলো, তো এখানে হলো আমার ফটোশ্যুটের থালি, যেটা সাজিয়েছি সেটা রেডি করছি। এখানে আমি সব কিছু রেডি করে ফেলেছি, রিং লাইট লাগিয়ে। তো যাই হোক, আমার এখন ফটো ভিডিও করা সব কমপ্লিট হয়ে গেছে। এখন এর জন্য আমি এখানে চুল বেঁধেছিলাম, এই চুলগুলো কেমন হয়ে গেছে, এগুলো কোনো কালার ইউজ করিনি, শুধু পেঁচিয়েছিলাম, তো চুল এরকম হয়ে গেছে, মনে হচ্ছে ক্লিপার দিয়ে করেছি। যে যাই হোক, আর এখন আমি এইসব মুখের এই চোখের আইলাইনার ফাইলাইনার এগুলো তুলবো, দেন তারপরে কথা বলবো। আর এখন তাও একটু বৃষ্টিটা কম হচ্ছে, তাই জন্যে প্রদীপ লাগাবো আমরা, জানি না কতক্ষণ থাকবে, কারণ হাওয়া তো প্রচণ্ড দিচ্ছে। আর প্রদীপ যদি প্রত্যেকবার লাগাই, তো এবার লাগানোটা উচিত। বোন বললো যে হ্যাঁ প্রত্যেকবার লাগাস, তাহলে এবার কেন লাগাবি না প্রদীপ। তো তাই বললাম ঠিক আছে চ, কিন্তু দেখো এখন টিপ 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 করে বৃষ্টি পড়ে যাচ্ছে। যেখানে যেখানে শেড আছে সেখানে সেখানে প্রদীপ লাগানো যাবে, কিন্তু হাওয়াতে তো বন্ধ হয়েই যাবে। তো আজকের লাঞ্চে ছিল পোলাও আর পনির আলুর তরকারি। এই যে, তো আমি এখন সন্ধ্যাবেলা বসে বসে পোলাও খাচ্ছি, কারণ আমার খুব খিদে পেয়েছে। তো খেয়ে দিয়ে নিয়ে তারপর কথা বলছি।
তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের মতন চলো, বাই বাই।